ভালোবাসা কি শুধু সুখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া, নাকি প্রকৃত ভালোবাসা বোঝা যায় তখনই যখন জীবন কঠিন হয়ে ওঠে? আজ আমরা এমন এক হৃদয় ছোঁয়া প্রেমের গল্প দেখতে চলেছি, যেখানে ভালোবাসা শুধু আবেগ নয়, দায়িত্ব। এই গল্পে প্রেমের পথ চলা সহজ নয়, বাধা এসেছে বারবার, কিন্তু সেই বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই তো সত্যিকারের ভালোবাসা। এখানে আপনি শুধু প্রেমই দেখবেন না, বরং ভালোবাসার প্রকৃত অর্থ, আত্মত্যাগের সৌন্দর্য এবং সত্যিকারের অনুভূতির পরিণতি কেমন হয় তার এক অনন্য মেলবন্ধন খুঁজে পাবেন। তাহলে চলুন আবেগ আর ভালোবাসায় মোড়ানো এক অসাধারণ গল্পের সাক্ষী হতে দেখে আসি 2024 সালে মুক্তিপ্রাপ্ত চীনা ড্রামা টেকিং লাভ অ্যাজ আ কন্ট্রাক্ট। গল্পের শুরুতেই আমরা ইয়ান নামের একটা মেয়েকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখি। সে একজন মডেল এবং অ্যাক্টর, তবে সে এখনো তার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেনি, অর্থাৎ সে অ্যাক্টিংয়ের তার কাঙ্ক্ষিত সাকসেস পায়নি। তো ইয়ান ক্লাবের এই পার্টিতে একটা ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। পার্টিতে এসে সে এদিক ওদিক করে ওই ছেলেটাকে খুঁজতে থাকে। তখন সেই পার্টিতে অন্য একটা মেয়ের সঙ্গে ইয়ানের ধাক্কা লাগে। সে যখন পড়ে যেতে যায়, ঠিক তখনই তাকে একটা ছেলে এসে ধরে ফেলে। এই ছেলেই হলো আজকের গল্পের নায়ক জিসান। ইয়ান আচমকা জিসানকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর সে তার দিকে হা করে তাকিয়ে থাকে, কারণ জিসান দেখতে বেশ ভালোই হ্যান্ডসাম। পরক্ষণে ইয়ান মনে করে, আমাকে কি এই ছেলে থেকেই টাই নিয়ে যাওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে? মূলত ইয়ান একজন সাকসেসফুল অ্যাক্টর হতে চায়, তাই তার সিনিয়র তাকে একটা ডেয়ার দিয়েছে। যদি সে তার বলে দেওয়া লোকের কাছ থেকে টাই নিয়ে যেতে পারে, তাহলে তাকে একটা ড্রামাতে ভালো একটা রোল দেওয়া হবে। তো সেই কারণেই ইয়ান এখানে এসেছে, এবং ইয়ান তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন জিচানের কাছ থেকে তার টাইটা নেওয়ার জন্য। ইয়ান বিভিন্ন কথা বলে জিচানের সাথে ফ্লার্ট করতে থাকে, তবে তার চালাকি জিচান মুহূর্তের ভেতরই ধরে ফেলে আর বলে, তুমি আমাকে এত বোকা ভেবো না যে তোমার সব মিথ্যে কথাগুলো আমি বিশ্বাস করব। সত্যি করে বলো তুমি কি চাও। তখন ইয়ান তার সব সত্যটা জিচানকে বলে দেয়। আমি একজন অ্যাক্টর, আমাকে ডেয়ার দেওয়া হয়েছে তোমার কাছ থেকে টাই নিয়ে যাওয়ার জন্য। প্লিজ, তোমাকে আমি সব সত্যটা কথা বলে দিয়েছি, এখন তুমি তোমার টাইটা আমাকে দিয়ে দিলে আমি ভালো একটা রোল পাবো। তো দেখা যায় এসব কথা শোনার পর জিচান তাকে তো তার টাইটা দেয়ই না, বরং ইয়ানের সঙ্গে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর ইয়ানের মন অনেক খারাপ হয়ে যায়। সে যখন রাস্তা থেকে ফিরছিল, তখন সে বিভিন্ন টেনশন করতে থাকে, কারণ ইয়ানের গ্র্যান্ডমা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন। যেহেতু তাদের ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নেই, তাই সমস্ত খরচ ইয়ানকেই বহন করতে হয়। এদিকে ইয়ানের এক ছ্যাঁচড়া বয়ফ্রেন্ড তার বাড়িটা এই দুঃসময়ে বন্ধক রেখে সেই টাকা নিয়ে নিয়েছে। ইয়ানের এমন বিপদে তার বয়ফ্রেন্ডের উচিত তাকে টাকা দিয়ে হেল্প করা, সেটা না করে বরং সেই ইয়ানের থেকে টাকা নেওয়ার জন্য বিভিন্ন বাহানা খুঁজতে থাকে। এখন ইয়ানের প্রচুর টাকা প্রয়োজন তার দাদির চিকিৎসার জন্য এবং তার বয়ফ্রেন্ডের বন্ধক রাখা এই বাড়িটা ছাড়ানোর জন্য। এসব কিছু ভাবতে ভাবতেই সে যখন রাস্তায় এক কোনায় এসে বসে পড়ে, তখন হঠাৎ করেই অনেক বৃষ্টি হতে শুরু করে। এমন সময় সেখানে জিচান ছাতা নিয়ে এসে তার দিকে একটা টাকা ভর্তি খাম এগিয়ে দেয়। ইয়ান বুঝতে পারে না আসলে তার সঙ্গে কি হচ্ছে। তখন জিচান বলে, তুমি তোমার ইন্টারভিউতে পাশ করে গেছো। একথা শুনে ইয়ান একটু ঘাবড়ে যায় আর জিজ্ঞাসা করে, এর মানে কি? তখন জিচান বলে, এখন থেকে তুমি শিল্পপতি মিস্টার হিনের গ্র্যান্ড ডটার। আমি এখন থেকে তোমাকে যা বলবে তুমি তাই করবে। তুমি খুবই চমৎকার অভিনয় করেছো। এরপরে মিস্টার হিনকে দেখানো হয় আজ তাদের বাড়িতে অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে খুব সুন্দর করে পরীর মতো সাজুগুজু করে ইয়ান এসে হাজির হয়, অর্থাৎ ইয়ান জিচানের প্রস্তাবে রাজি হয়েছে। এই পার্টিতে জিচানও ছিল। সে ইয়ানকে এমন সুন্দরভাবে দেখে তার চোখই সরাতে পারে না। সে শুধু হা করে নায়কের দিকে তাকিয়েই থাকে। এমন সময় মিস্টার হিন